الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أو كما قال عليه الصلاة والسلام مغبون تو ہے شاجے ہے قابل تو بہت ہے اینا ایمان دود نہیں دل تو بہت ہے اینا ایمان دل تو نہیں دل تو بہت ہے নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা সে তো আর ওঠে না ভেঙে গেলে বেলা সে তো আর জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নইবে ঘিরে যদি সুদূর আকাশ পর লাগিয়ে সেটাও গিরি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি اللهم صل على روح محمد في الأرض
ইসলামী মহাসম্মেলন মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরতুল উলামায়ে কিরাম, আল্লাহ পাকের আশিকিন শাকিরিন যাকিরিন মুহিব্বিন মুহিব্বিন আযম, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে রহমতি বরকতি সামিয়ানা নিচে আসা বসার মতো তৌফিক দান করেছেন। সকলে জবান থেকে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআনে হাকিম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলেন। বিসমিল্লাহর আয়াতটা কেন বলা হলো? বিসমিল্লাহ এই আয়াতটা অত্যন্ত দামি একটা আয়াত। এই বিসমিল্লাহর মাঝে কিছু আমল আছে, আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহর মাঝে 19টা হরফ আছে। কয়টি হরফ? 19টা হরফ আছে। দিনের রাতে নামাজ হলো 5 বার 5 ওয়াক্ত। 19-এর সাথে 5 প্লাস করলে 24 হয়। কোন বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাআলা বলে সে 24 ঘন্টার মাঝে আমলে থাকলো। এই 24 ঘন্টার মাঝে তার যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলেন তার মৃত্যুটা শহীদের মৃত্যু হয়ে যাবে। বিসমিল্লাহটা আল্লাহ পাক এত দামি করে বানাইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে যখন চিঠি লিখলেন, চিঠির শুরুতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এমন একজন দামি নবী ছিলেন যে নবী পাখির ভাষা বুঝতো, জিনদের ভাষা বুঝতো, গর্তের যে পিপিলিকার ভাষাও বুঝতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও গেলে গোয়েন্দা হিসাবে হুদহুদ পাখিকে নিয়ে যেত। হুদহুদ পাখিকে নেওয়ার পর হুদহুদ পাখিকে সন্ধান করতে পাঠাইতো পানির জন্য। কোন এক সফরে হুদহুদ পাখিকে নিয়ে গেলেন। যাওয়ার পর হুদহুদকে বলতেছেন, যাও হুদহুদ পানির সন্ধান করে আসা। হুদহুদ পানির সন্ধানে গেলেন, আসতে বিলম্ব হলো। সুলাইমান নবী বলেন হুদহুদ আসতে বিলম্ব হচ্ছিল। হুদহুদ আসার পর উপযুক্ত প্রমাণ যদি না দিতে পারে, তাহলে হুদহুদকে জবাই করবে। এরপরে বিলম্ব করার পরে হুদহুদ চলে আসছেন। সুলাইমান নবী বলেন, হুদহুদ তুমি এত বিলম্ব করলে কেন? আমি তো বলেছি বিলম্ব করার কারণে তুমি যদি জবাব না দিতে পারো, তাহলে আমি তোমাকে জবাই করব। হুদহুদ পাখি বলতেছিল, সুলাইমান পয়গম্বর, আমি বিলম্ব করেছি আমার জন্য নয়, আমি বিলম্ব করেছি আপনার জন্য। সুলাইমান পয়গম্বর বলেন, হুদহুদ কেন বিলম্ব করিস? হুদহুদ পাখি বলতেছে, সুলাইমান পয়গম্বর, আপনি যখন আমাকে পানির সন্ধানে পাঠাইলেন, আমি উঠতে উঠতে সাবা সম্প্রদায় গিয়েছি। সাবা সম্প্রদায় গিয়ে দেখলাম সাবা সম্প্রদায় একজন মহিলা অত্যন্ত ধনী। ওই মহিলার বিশাল একটা সিংহাসন, আপনার যেমন সিংহাসন ওই মহিলার বড় একটা সিংহাসন। তবে আপনি এক আল্লাহ তাআলার ইবাদত করেন। ওই মহিলাকে দেখলাম আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলার ইবাদতের পরিবর্তে সে প্রতিদিন সকালবেলা সুজুদ সিজদা করে। ও সুলাইমান পয়গম্বর, আমি এর জন্য বিলম্ব করেছি, সংবাদটা আপনার জন্য, আপনার কাছে জানানোর জন্য। সুলাইমান পয়গম্বর বলেন, তাই যদি হয়
বিলকিসের কাছে একটা চিঠি লিখব। সুলাইমান পয়গম্বর একটা চিঠি লিখলেন। সেই চিঠির শুরুতে ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। গোয়েন্দা হুড় পাখি চিঠিটা যখন রানী বিলকিসের কাছে দিলে, রানী বিলকিস চিঠি পড়ে তারা পরিষদ বর্গকে বললে, তোমরা কি বলো? সুলাইমান নবী আমাকে চিঠি দিয়েছে, সুলাইমান নবীর দরবার আমাকে যেতে বলেছে, তোমরা কি বলো? আমি কি যাইব কি যাইব না? পরিষদ বর্গের সদস্য মহিলা পুরুষ সবাই মিলে বলতেছে, ও বিলকিস, আপনার যদি মন চায় তাহলে আপনি যেতে পারবেন, আপনার যদি মন না চায় তাহলে আপনি যাবেন না, তবে আমরা নিষেধ করব না। তবে আপনি যদি আমাদেরকে কোনো অনুমতি দেন আমরা সেটা মানতে বাধ্য হব। সুলাইমান পয়গম্বর বললেন, সুলাইমান পয়গম্বরকে বলতেছি, আমি সুলাইমান পয়গম্বরের দরবারে যাব। সুলাইমানকে 3টা পরীক্ষা করার পরে কয়টা পরীক্ষা? 1 নাম্বার পরীক্ষা করা হবে, রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের একটা মুকুট দিবেন। এই মুকুটটা যদি গ্রহণ করে তাহলে মনে করবে সুলাইমান পয়গম্বরের নবী মানুষ, সুলাইমান পয়গম্বর নবী হতে পারে না। এই মুকুটটা কেমন হবে? যে ইটের দালান হয়, যে ইটের বিল্ডিং হয়, 500 ইটের সমপরিমাণ স্বর্ণতা হবে। 500 ইটের সমপরিমাণ রূপাদা হবে। 1000 ইট দিয়া একটা বড় মুকুট বানানো হবে। এই মুকুটটা সুলাইমান নবীর কাছে পাঠানো হবে। সুলাইমান নবী যদি গ্রহণ করে তাহলে মনে করব সুলাইমান নবী নয়, সুলাইমান একজন লোভী মানুষ। আর যদি গ্রহণ না করে তাহলে মনে করব সুলাইমান নবী একজন নবী। রানী বিলকিস 1000 ইটের সমপরিমাণ স্বর্ণ রূপা দিয়া একটা মুকুট বানাইলে, এই মুকুটটা সুলাইমান পয়গম্বর দরবারে, সুলাইমান পয়গম্বর দরবারে পাঠাইলে, সুলাইমান পয়গম্বর মুকুটটা নিয়ে বলতেছি, আমাকে টাকা লোক দেখায় লাভ নাই, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই, এই বিলকিসের মুকুট বিলকিসকে ফিরাইয়া দাও। যাও নিয়ে যাও, আমার দরকার। সুলাইমান নবী যখন মুকুটটা গ্রহণ করলেন না, এই মুকুটটা যখন রানী বিলকিসের কাছে ফিরা দিলেন, রানী বিলকিস বলতেছে, সুলাইমান নবী 1 নাম্বার পরীক্ষায় পাস করেছি। 2 নাম্বার পরীক্ষা হলো সুলাইমান নবীর দরবারে 600 মহিলা পাঠাইছে। এদের মাঝে 300 হবে মহিলা, 300 হবে পুরুষ। তবে সবাইকে শাড়ি পরিধান করে মেকআপ করিয়া পাঠাইছে। সুলাইমান নবীর কাছে পাঠানোর পর সুলাইমান নবীকে বলতেছে, সুলাইমান, এখানে কে নারী আর এখানে কে পুরুষ, 2টা দল বাছাই করিয়া তারপরে রানী বিলকিসকে জানাইতে হবে। সুলাইমান পয়গম্বর এবার বড় বিপদে পড়ে গেল। সবাই শাড়ি পরেছে, পুরুষেরা ক্লিন শেভ করেছে, সবাই তো মেকআপ করেছে। এইখানে কে নারী আর কে পুরুষ কেমনে বাছাই করবে? সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন একটা মেধা দান করেছিলেন, সুলাইমান নবী পুরুষ এবং মহিলা বাছাই করার জন্য প্রত্যেকের কাছে একটা করে বদনা দিয়ে সবাইকে উযু করতে বললেন। তখনকার সময় পুরুষ এবং মহিলারা যারা উযু করত, যারা পানির বদনার ভিতর থেকে পানি নিয়ে উযু করত তারা হলো পুরুষ, আর যারা পানি ঢেলে ঢেলে উযু করত তারা হলো নারী। এবার সুলাইমান পয়গম্বর গোলামদেরকে বলেন, গোলামেরা তোমরা তাকা তাকা দেখো, যারা বদনার ভিতর থেকে পানি নিয়ে উযু করবে তারা হবে পুরুষ, আর যারা পানি ঢেলে ঢেলে উযু করবে তারা হবে নারী। এইবার গোলামেরা যাচাই করে দেখে এখানে 300 পুরুষ আর 300 নারী। রানী বিলকিস বলতেছে, সুলাইমান পয়গম্বর 2 নাম্বার পরীক্ষাও পাস করেছে,
তিন নাম্বার পরীক্ষার জন্য পাঠানো হলো। তিন নাম্বার পরীক্ষাটা আরো কঠিন হবে। এই পরীক্ষা হলো সুলাইমান পয়গম্বরকে বলা হলো, ও পয়গম্বর, তোমার কাছে একটা পেয়ালা দেওয়া হলো, এই পেয়ালা ভর্তি পানি দিবা। সেই পানিটা আসমানের কোনো পানি হবে না, সেই পানিটা জমিনের কোনো পানি হবে না। জামালপুরের মুসলমান, আপনারা মনে করবেন তাহলে ডাবের পানি দেবেন, ডাবের পানি দেওয়া হবে না, জমিনের কোনো পানি দেওয়া যাবে না, আসমানের কোনো পানি দেওয়া যাবে না, ডাবের পানি দেওয়া যাবে না। তাহলে কোথা থেকে পানি আনবে, কোন পানিটাই এর ভিতর দেওয়া হবে? সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা এত বুদ্ধি দান করেছিলেন। সুলাইমান পয়গম্বরের দরবারে অনেকগুলো ঘোড়া ছিল। এই ঘোড়াগুলো প্রচন্ড রোদের মধ্যে দৌড়াইয়া দিয়েছে। এই ঘোড়াগুলো দৌড়াইয়া যখন আবার ক্লান্ত অবস্থায় ফিরে আসছে, সুলাইমান পয়গম্বর এই ঘোড়ার পিঠ থেকে ঘামগুলো, ঝরা ঘামগুলো একত্রিত করলে এই ঘামগুলো দিয়া পেয়ালাটা ভরিয়া রানী বিলকিসের কাছে পাঠাইয়া দিল। রানী বিলকিস বলতেছে, সুলাইমান পয়গম্বরকে তিনটা পরীক্ষা নিলাম। সুলাইমান পয়গম্বর তিনটা পরীক্ষায় পাস করলে। এবার রানী বিলকিস চিঠির জবাব লিখে দিলেন, ও সুলাইমান পয়গম্বর, আমি আপনার দরবারে যাব, আমি আপনার আমন্ত্রণে উপস্থিত হব। সুলাইমান পয়গম্বরকে যখন আবার চিঠি পাঠানো হয়, চিঠি পাঠানোর পর এবার জিনদের মাঝে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। এবার জিনেরা চিন্তা করলেন, রানী বিলকিস তো অত্যন্ত সুন্দরী একটা মেয়ে, রানী বিলকিসের টাকা পয়সা তো অভাব নাই, রানী বিলকিস এখন পর্যন্ত ইসলাম কবুল করে নাই। ওই রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে আসার পর সুলাইমান নবী যদি তাকে পছন্দ করে, সেও যদি সুলাইমান নবীকে পছন্দ করে, তাহলে তাদের উভয়ের মাঝে তো বিয়ে হয়ে যাবে। এই কথা তারা চিন্তা করিয়া জিনেরা দৌড়াইয়া গিয়া সুলাইমান নবীকে বলেন, সুলাইমান নবী, আপনার দরবারে যে রানী বিলকিসকে আসতে বলেছে, রানী বিলকিস আসবে, রানী বিলকিস দেখতেও তো সুন্দর, তবে একটা কথা শুনবেন, ওই রানী বিলকিসের গোটা শরীরটা ঠিক আছে, কিন্তু রানী বিলকিসের পাটা হলো গাধার পায়ের মতো। দুই নাম্বার কথা হলো, রানী বিলকিসের ব্রেন মস্তিষ্ক ভালো না। রানী বিলকিস হলেন একটা পাগলি। ওই পাগলিকে আপনার দরবার আসার জন্য আমন্ত্রণ করেছি। এই কথাগুলো জিনেরা যখন সুলাইমান পয়গম্বরকে বললেন, সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা এত বুদ্ধি দান করেছিলেন। সুলাইমান পয়গম্বর চিন্তা করলেন, জিনদের কথা আমি বিশ্বাস করি না, আমি রানী বিলকিসকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে রানী বিলকিস যদি পাশ করে, তাহলে আমি মনে করব রানী বিলকিস সত্য একজন মানুষ, আর যদি পরীক্ষা পাশ না করতে পারে, তাহলে মনে করব জিনদের কথা ঠিক। সুলাইমান নবী রানী বিলকিসকে কেমনে পরীক্ষা করবে? জিনেরা বলেছিল, সুলাইমান নবীকে বলেছিলেন, রানী বিলকিস একটা পাগল, রানী বিলকিসের মস্তিষ্ক ভালো না। রানী বিলকিসকে পরীক্ষা করবার জন্য তার যে সিংহাসন আছে, ওই সিংহাসনটা বাতাসের সাহায্যে উড়াইয়া সুলাইমান নবীর দরবারে নিয়ে আসার জন্য এবার সুলাইমান নবী জিনদেরকে ডাকলেন, মানুষদেরকে ডাকলেন, জিনদেরকে বললেন, জিনেরা তোমরা এই রানী বিলকিসের সিংহাসন কত সময়ের মাঝে আনতে পারবে? জিনেরা বলতেছে, ও পয়গম্বর, আপনি যে সিংহাসনে বসা আছে, ওই সিংহাসন থেকে নিচে নামতে যত সময় লাগবে, এই সময়ের মাঝে আমরা সিংহাসনটা নিয়ে আসতে পারবো। সুলাইমান পয়গম্বর মানুষদেরকে বলতেছেন, মানুষেরা তোমরা বলো কত সময়ের মাঝে তোমরা নিয়ে আসতে পারবে? এবার মানুষদের মাঝে একজন বলতেছেন, পয়গম্বর, আমি আরো কম সময়ের মধ্যে নিয়ে আসতে পারবো। আপনার চোখের দুইটা পাতা, উপরে পাতা যখন উপর দিকে উঠাইবে, নিচের দিকে নামাইতে যত
সময় লাগবে? এত সময় লাগবে না, এর মধ্যে আমি সিংহাসনটা নিয়ে আসবো। জামালপুরের মুসলমান এখান থেকে ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলা জিন বানাইলেন, মানব বানাইলেন। মানুষের চাইছে জিনদের আল্লাহ তাআলা বেশি মহব্বত করে বানাইলেন। আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বশেষে বানাইলেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত মহব্বত করে বানাইলেন। যে বিসমিল্লাহর কথা বলেছিলাম, এই বিসমিল্লাহতে সর্বপ্রথম অক্ষরটা বা দিয়েছেন। সর্বপ্রথম অক্ষরটা বা দিলেন কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চায় আলেমে বরযাখের সময় আল্লাহ তাআলা রূহের জগতে সকল রূহগুলো একত্রিত করলেন। একত্রিত করে সকল রূহকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকল রূহগুলো একত্রিত করলেন, বালা, হে আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? এই কথা বলে বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদের রব। এই রবটা বোঝানোর জন্য তোমাদেরকে বলেছি। বিসমিল্লাহ শেষের হরফটা হলো সিন। বা এবং সিন একত্রিত করলে হয় বাস। এই বাস থেকে মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা সবগুলো মাখলুকাত সৃষ্টি করলেন, সবার শেষে মানুষ বানাইলি। মানুষ বানানোর পর আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, মানুষের পরে আর কোনো মাখলুকাত দুনিয়াতে আল্লাহ বানাইবে না। এরপরে বাস এই শব্দের ব্যাখ্যা আরো বোঝানো হইল, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে বানাইছি, এর চেয়ে দামি অন্য কোনো মাখলুকাত না। মানুষ বলতেছিল, সুলাইমান পয়গম্বর আপনার চোখের মটক উপর থেকে নিচের দিকে নামাইবে, যত সময় লাগবে এই সময় পূর্বে আমি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবো। এই মানুষটা বলেন পর সুলাইমান পয়গম্বর বললেন, তাহলে তুমি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসো। এই রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে নিয়ে আসা হলো। রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে আসার পূর্বে ওই সিংহাসন নিয়ে আসার পর দেখতেছে সিংহাসন সুন্দর করে সাজায় রাখছেন। যেখানে হলুদ লাগাইছেন সেখানে লাল লাগায় দিলেন, যেখানে লাল লাগাইছে সেখানে হলুদ লাগাইলেন। লাগানোর পরে উল্টা পাল্টা করিয়া সুলাইমান নবীর দরবারে ওখানে রেখে দিলেন। এক নাম্বার পরীক্ষা হলো সুলাইমান নবী রানী বিলকিসকে পরীক্ষা করবে আর মাথার মস্তিষ্ক ভালো কি মন্দ। রানী বিলকিস যখন সুলাইমান নবীর দরবারে চলে আসছে, এরপর সুলাইমান নবী রানী বিলকিসকে বলতেছে, বিলকিস এই যে সিংহাসন, এই সিংহাসনটা দেখতে কেমন? সুলাইমান নবীর প্রশ্নের জবাব রানী বিলকিস বলতেছে, যেমন দেখেছিলাম তেমন। রানী বিলকিস ডাইরেক্টলি বলে নাই সিংহাসনটা আমার এমন বলে এমন সিংহাসন আমার জীবনে দেখি নাই। রানী বিলকিস সেও তো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যেমন দেখেছিলাম মনে হয় তেমন। রানী বিলকিসের সিংহাসন যেমন আমার মনে হয় সিংহাসনটা তেমন। সুলাইমান পয়গম্বর বলতেছে, রানী বিলকিস এক নাম্বার পরীক্ষায় পাস করেছে। দুই নাম্বার পরীক্ষা হলো সুলাইমান পয়গম্বর সিংহাসনে যাবার জন্য অনেক দূর থেকে পরীক্ষা করবার জন্য অনেক দূর থেকে মাটি খনন করিয়া নিচের থেকে কাজ দিয়ে সুন্দর করে বাঁধাইলেন। সুন্দর করে বাঁধাইয়া ওখানে স্বচ্ছ পানি দিলেন। স্বচ্ছ পানি দেওয়ার পর স্বচ্ছ পানির মধ্যে মাছও ছেড়ে দিলেন। মাছের দিয়া উপর দিক থেকে আবার স্বচ্ছ কাজ দিয়ে ঢেকে দিলেন। দূর থেকে মনে হয় এখানে পানি সচল জল করতেছি। রানী বিলকিসের পা নাকি গাধার মতো। রানী বিলকিসের পাটা দেখার জন্য সুলাইমান পয়গম্বর এই কৌশল অবলম্বন করেছি এবং
এবার রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে যখন যাবে, দূর থেকে তাকায় দেখতেছেন সামনে পানি জলজল করতেছি। এবার রানী বিলকিস তার নিচের দিকে কাপড়টা একটু উঠাইলেন যাতে করে পানিতে কাপড় ভিজে না যায়। সুলাইমান পয়গম্বর সিংহাসন থেকে রানী বিলকিসের দিকে তাকায় দেখতেছি, রানী বিলকিসের পাটা মানুষের পায়ের মতো সুন্দর। রানী বিলকিসের পরীক্ষা শেষ হইয়া গেল। এবার সুলাইমান পয়গম্বর বলতেছে, রানী বিলকিস, আমি তোমাকে পরীক্ষা করতে চাইলাম, এই পরীক্ষায় তুমি পাশ করেছো। তোমার সামনে গুলো তো পানি নয়, এগুলো হলো স্বচ্ছ কাজ। এই কাছের উপর হেঁটে হেঁটে তুমি আসতে পারবি। সুলাইমান নবীকে 3টা পরীক্ষা করলেন, 3টা পরীক্ষায় পাশ করলেন। রানী বিলকিসকে 2টা পরীক্ষা করলেন, 2টা পরীক্ষায় পাশ করলেন। এর পরবর্তী সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে দাওয়াত দিলেন ইসলাম কবুল করার জন্য। রানী বিলকিস ইসলাম কবুল করল। এখানে একটাই মাধ্যম, আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীমের বদলে, আল্লাহ তাআলার নামের বদলে, যেই বিসমিল্লাহ নামের বদলে সুলাইমান পয়গম্বর দাওয়াত দিয়েছিল, এই বিসমিল্লাহর বদলে রানী বিলকিস কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই বিসমিল্লাহর মাঝে আমার আল্লাহ তাআলা 3টা নাম পাওয়া যায়। আল্লাহ তাআলার নামে বলা হয়েছে, আল্লাহ তাআলার 3000 নাম, 3000 নামের মাঝে 1000 নাম পয়গম্বরকে বললেন, 1000 নাম ফেরেশতাদেরকে জানাইলেন, আর 300 নাম তাওরাত কিতাবের মাঝে দিয়ে দিলেন, আর 300 নাম জাবুর কিতাবের মাঝে দিয়ে দিলেন, আর 300 নাম ইনজিল কিতাবের মাঝে দিয়ে দিলেন, আর 99টা নাম কোরআনুল কারীমের মাঝে দিয়ে দিলেন। একটা নাম আল্লাহ তাআলার কাছে রেখে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এই 3000 নামের মর্তবা কেমনে পাইবা? কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা তেলাওয়াত করে, তাহলে 3000 নাম তেলাওয়াত করার সমপরিমাণ নেকি আমি আল্লাহ দান করে দিব। পর্দার আলেম মা, আমার জামাতের মুসলমান, ভালো করে শুনো। রাতের বেলা যখন তুমি ঘুমাইবা, ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার তেলাওয়াত করবা। কতবার? কতবার? ঘুমায় গেছে, খারাপ লাগতেছে, রাত তো গভীর হয়ে গেছে, দোয়া করে দেই, চলবে কিছুক্ষণ, বেশি লেট হয়ে গেছে। বিসমিল্লাহ বলবেন কতবার? কতবার? 21 বার বিসমিল্লাহ পড়ে যদি আপনি রাতে ঘুমান, আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার প্রদান করবে। কয়টি? 1 নাম্বার পুরস্কার দিবে, আল্লাহ তাআলা বলেন, যিনি বিসমিল্লাহ 21 বার তেলাওয়াত করে রাতে ঘুমাবে, ওই রাত্রিতে এলোমেলো স্বপ্ন দেখতে পারবে না, ওই রাত্রিতে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 2 নাম্বার পুরস্কার, ওয়াকালে মৃত্যুবরণ করবে না। 3 নাম্বার পুরস্কার, সারা রাতভর আল্লাহ তাআলার ফেরেশতা পাহারা দিতে থাকবে। জামালপুর মুসলমান, পর্দার মা, যতগুলো ভালো কাজ করবে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজ শুরু করবে। যতক্ষণ কাজ করবে, আল্লাহ তাআলা ওই কাজের মাঝে বরকত দান করে দিবে। রোম সম্রাট কাইসার ইসলাম গ্রহণ করার পর হঠাৎ করে তার মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে। হযরত ওমরের কাছে গিয়ে বলতেছে, ওমর, আমার কেন যেন বাবার মাথা ব্যথা করি। হযরত ওমর রোম সম্রাট কাইসারকে একটা টুপি বানায় দিলেন।
টুপি বানিয়ে দেওয়ার পর এই টুপি যখন মাথায় পরিধান করে তখন মাথা ব্যথা চলে যায়। মাথা থেকে আবার টুপি খোলার পর মাথা ব্যথা শুরু হয়। রোমসম্রাট কাইসার চিন্তা করে, হযরত ওমর আমাকে এমন একটা টুপি বানিয়ে দিলেন, এই টুপিটা মাথায় দিলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন টুপি খোলা হয় আমার মাথা ব্যথা শুরু হইয়া যায়। এই টুপিটা কি দিয়ে বানাইলি? এই টুপিটা আমি দেখতে চাই। এই টুপিটা মাথা থেকে খুলিয়া উল্টো দিকে নজর করে দেখেন, এই টুপির মাঝে যেখানে সেলাই দিয়েছি এই সেলার মাঝে তাকা দেখেন, সেলার মাঝে ছোট্ট একটা কাগজের টুকরা দিয়েছি। এই কাগজের টুকরার মাঝে ছোট্ট একটা আরবি লেখা। এই লেখাটা হলো আমার আল্লাহ তাআলার নাম। এখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তিনটা নামের বদলে আল্লাহ তাআলা রোমসম্রাট কাইসারের মাথা ব্যথা ভালো করে দেয়। যদি মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বিশ্বাস করিয়া কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করিয়া বিসমিল্লাহ করিয়া পানিতে ফু দিয়া পানি পান করবেন। আল্লাহ তাআলার হুকুমে মাথা ব্যথা পেট ব্যথা দূর হইয়া যাবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন কারীম বানাইলেন মানুষের শিফার জন্য। কোরআনুল কারীমের একটা আয়াত বিসমিল্লাহ যখন পড়ে তুমি পানিতে ফু দিয়ে পানি পান করবি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফু দিয়া পানি পান করবি। আল্লাহর হুকুমে মাথা ব্যথা ভালো হইয়া যাবে, আল্লাহর হুকুমে পেট ব্যথা ভালো হইয়া যাবে, আল্লাহর হুকুমে সমস্ত ক্লান্তি দূর হইয়া যাবে। বিশর হাফিজ উনি মদ পান করে মদের আড্ডাখানায় বসে যায়। বিশর হাফিজ মদ পান করার জন্য মদের আড্ডাখানার দিকে যাইতেছি। প্রতিমধ্যে যাওয়ার পর ধুলা বালি বলে ছোট্ট একটা কাগজের টুকরা পাইলি। ওই ছোট্ট একটা কাগজের টুকরা মাটি থেকে উঠাইয়া ধুলা বালিগুলো পরিষ্কার করিয়া এই কাগজের দিকে তাকা দেখে কাগজের ভিতরে ছোট্ট করে লেখা। এই লেখাটা হলো আরবি লেখা। এখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফিজ এই কাগজটা উঠাইয়া মাটিগুলো পরিষ্কার করে এই কাগজের চুমা দিয়া কাগজটা বাড়ি থেকে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে বাড়িতে সবচেয়ে উঁচু জায়গায় রেখে দিলেন। উঁচু জায়গায় রেখে দিয়া এই বিসমিল্লাহকে সসম্মানে রেখে দিলেন। এরপরে বিশর হাফিজ মদ পান করার জন্য আবার ওদের আড্ডাখানার দিকে যায়। বিশর হাফিজ মদ পান করতে গিয়ে যখন মদ পান করলেন, মদ পান করার পরে মানুষ তো মাতাল হইয়া যায়। বিশর হাফিজ মদ পান করে মাতাল অবস্থায় মদের আড্ডাখানায় পড়ে যায়। এমনি সময় আল্লাহ তাআলা হাসান বসরীকে জানায় দেয়, হাসান বসরী তুমি মদের আড্ডাখানায় যাও, মদের আড্ডাখানা গিয়া তুমি বিশর হাফিজকে খুঁজে বের করো। বিশর হাফিজকে খুঁজে বের করিয়া বিশর হাফিজকে সুসংবাদ জানায় দাও। হযরত হাসান বসরী মদের আড্ডাখানার দিকে যায়। মদের আড্ডাখানা যাইয়া ওখানে যারা ছিলেন তাদেরকে ডেকে বলতেছে, তোমাদের মাঝে বিশর হাফিজকে ভিতর থেকে জবাব দিতেছে। আপনি বিশর হাফিজকে খুঁজতেছি, এই বিশর হাফিজ মদ পান করে মাতাল অবস্থায় পড়ে আছি। হাসান বসরীকে ডেকে বলতেছে, ও হাসান বসরী তুমি এমন একটা জায়গায় এসেছো, এই জায়গা তো ভালো মানুষের জন্য না। তোমার মাথায় হলো কত সুন্দর টুপি, তোমার মুখে হলো কত সুন্দর দাড়ি, তোমার জুব্বা পরিধান করে এখানে কেন এসেছো? এখানে তো ভালো মানুষের স্থান নয়। আমার দেশের মানুষ, কোন মানুষ যদি বিড়ি সিগারেট
আসতেছে, টুপিওয়ালা মানুষ আসতেছে, ও বিড়ি সিগারেট খাও সেই ভাই, বিড়ি খুরবাই সিগারেট খুরবাই, তোমরা ভালো করে শুনো, তুমি এই তোমার মসজিদের ইমামকে ভয় করিছো, তোমার অন্তর কি তোমার আল্লাহ ভয় না? যে ইমামকে ভয় করে তুমি বিড়ি সিগারেট ফেলে দাও, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দাও, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারবে না। যে আল্লাহর ভয় নাই তোমার অন্তরে, ওই আল্লাহর ভয় না করিয়া তুমি বিড়ি সিগারেট খাইতেছো, ওই আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে, জাহান্নাম দিতে পারে। ও যুবক ভাই, আজকে তোমাদেরকে বলতে চাই, বিড়ি সিগারেট